জয় প্রায় ১ মাস থেকে অফিস যায় না। অফিসের কাজ কিছু বাসা থেকে করে। তরি তুর্যর কাপড় ভাঁজ করছে। জয় বেলকনিতে বাবুকে নিয়ে বসে আছে। তরি নিজের কাজ শেষ করে বেলকনিতে গিয়ে দেখে তুর্যর গাল দুটো লাল হয়ে আছে। জয়ের কাছ থেকে তুর্যকে কোলে নিয়ে তরি উচ্চস্বরে বলে, এই আপনি কি করছেন বাবুর গালগুলো? কেন? একটু ধরেছিলাম। একটু ধরলে এরকম লাল হয়? আপনি কোলে নিলে বাবুর গাল এরকম লাল হয় কেন? জয় আবার বাবুর গাল ধরতে গেলে তরি এক পা পিছিয়ে যায়। জয় হেসে বলে, দেখো না ওর গালগুলো ম্যাজিক বলের মতো, শুধু ধরতে মন চায়। কাল থেকে আপনি অফিসে যাবেন, আর বাসায় থাকতে হবে না। আমারও তো মন চায়, আমি তো ধরি না। দিন দিন ছোট বাচ্চাদের মতো হচ্ছেন। জয় বাঁকা হেসে বলে, ছোট থাকতে দাও, বড় হতে গেলে আবার তোমার সমস্যা হবে। এখন এত চাপ নিতে পারবে না। বলে জয় একটা চোখ টিপ দেয়। তরি প্রথমে না বুঝলেও পরে বোঝে তার কথার মানে। সঙ্গে সঙ্গে বলে, অসভ্য লোক, কবে সভ্য হবেন? শুধু মাথার মধ্যে উল্টাপাল্টা জিনিস নিয়ে চলাফেরা করেন। জয় শব্দ করে হেসে বলে, তুমি এত তাড়াতাড়ি বোঝো? এই জিনিসটা আমার কি যে ভালো লাগে। আমার বেশি কষ্ট করা লাগে না তোমাকে বোঝাতে। লক্ষ্মী বউ আমার। তরি তুর্যর দিকে তাকিয়ে বলে, তোমার বাবার কাছে আর যাবে না। সে তোমাকে মারে। দেখো তোমার গালগুলো একদম লাল করেছে। চলো আমরা এখন নিচে যাব। এখানে থাকবো না। এই আমার ছেলেকে কি শিক্ষা দাও? ওটাকে মারা বলে না, ভালোবাসা বলে, বুঝলে? আমার সম্পর্কে ভালো ভালো কথা বলবে সব সময়। কথাগুলো যেন মধুর মতো হয় শুনতে, ভালো লাগবে। আমার মুখে এত মধু নাই। আর একদিন ওর গালে হাত দিলে তারপর খবর হবে। জয়, তুই রুমে আছিস? জাহিদ চৌধুরী কণ্ঠস্বর শোনার সাথে সাথে জয় তরি ভেতরে আসে। জয় বলে ওঠে, জি ভাইয়া আছি, বলো। জাহিদ চৌধুরী ভেতরে ঢুকে বলে, বাবুকে নিতে আসলাম। তোর একটু সামনে এগিয়ে তুর্যকে কোলে দেয়। কোলে ওঠার সঙ্গে সঙ্গে তুর্য একটা হাসি দিয়ে উঠল। জয় সেদিকে তাকিয়ে ভাবে, আগে তার ভাই এতেও আসে নাই। এই ১ মাস যা এসেছে জয়ের রুমে, বাবুকে নিয়ে খুব কথা বলে। হাসির শব্দ শোনা যায় মাঝে মধ্যে। জান্নাতও তখন সেখানে আড্ডা দেয়। বাবা আর মেয়ের হাসির শব্দ বাড়ি ঝলমল করে ওঠে। জয় নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে দেখে তার ভাইও নেই, তরিও নেই। তারা চলে গেছে। তখনই জয়ের ফোন বেজে উঠল। ফোন বের করে দেখে রাফি কল দিচ্ছে। ফোন ধরার সাথে সাথে রাফির উচ্চ কণ্ঠস্বর ভেসে আসে। জয় ফোনটা কান থেকে একটু দূরে নিয়ে বলে, শিয়ালের মতো চিৎকার করবি না। আমার কথা এখন তোর কাছে শিয়ালের মতো লাগছে? আমি ভাই প্রথমেই সন্দেহ করেছিলাম, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। শালা রাসেল হৃদয় আমার কথা শোনে না। তারা তো তোকে পীর ভাবে। তুই বন্ধু হয়ে আমাদেরকে এভাবে ফাঁসাবি? তোর বউ বাচ্চা লাগে, আমাদের লাগে না? তুই কেমনে আমাদেরকে ফাঁসালি দোস্ত? তোর এখানে এত কাজ কে করবে? আমি পারবো না, আমি চলে আসবো। কোনো বিয়ের দরকার নেই। আমার ভাই মাফ চাই। আর বিয়ে-টিয়ে করব না। জয় হেসে বলে, তোরা আমার বন্ধু, ভালো বন্ধু। শুধু এবার কাজটা করে আয়। তোদের জন্য একটা সারপ্রাইজ রাখবো। আর তোরা আসার আগে আমি তোদেরকে নিয়ে আসবো। আর তুই যে মেয়েকে পছন্দ করিস তার বাড়িতে কালকে আন্টি আঙ্কেল চলে যাবে। এখন যদি তুই আমার কাজটা না করে দিস তাহলে ওদেরকে না করে দেব। রাফি হেসে বলে, তুই না আমার দোস্ত, দুষ্ট। কেউ এভাবে বলে? না করবি কি জন্য? সমস্যা নেই, এগুলো কাজ আমরা করে নেব কয়েকদিনের মধ্যে। তুই একটু ওই দিকের কাজটা এগিয়ে নিয়ে আসিস শুধু। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ, পরে কথা হবে। জয় ফোন কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় তরির কাছে। তরি কিচেন রুমে আজকে সে রান্না করবে। অনেকদিন থেকে রান্না করা হয় না। জয় সেখানে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? রান্না করব। রান্না করতে হবে না, রুমে চলে আসো। আমি রান্না করব। আপনি রুমে যান। এখানে থাকলে আমার লজ্জা লাগবে। সবাই কি ভাববে? আফসোস, এক বাচ্চার মা বানানোর পরেও তোমার লজ্জা ভাঙাইতেই পারলাম না। অসভ্য। আপনি এখান থেকে যান। সভ্য হলে যেতাম, অসভ্য তাই থেকে গেলাম। আমি তোমাকে হেল্প করছি। তরুর মনে হলো জয় যাবে না। সে নিজের মতো কাজ করতে লাগলো। পাশে জয় দাঁড়িয়ে রইল। জান্নাত জয়ের রুম খুঁজে ডাইনিং এ এসে দেখে জয় কোথাও নেই। নাজমা চৌধুরীকে সরাসরি জিজ্ঞাসা করে, ও দাদিমা, চাচ্চু কোথায়? চাচ্চুর খোঁজ করার আগে তোর বান্ধবীর খোঁজ করবি, তাহলে সন্ধান পেয়ে যাবি। জান্নাত হেসে সোফায় বসে বলে, আচ্ছা তাহলে বলো আমার বান্ধবী কোথায়? কিচেনে আছে। জান্নাত অবাক হয়ে বলে, চাচ্চু কি সেখানে নাকি? অবাক হওয়ার কি আছে? সে মৌমাছির মতো লেগে থাকে। মেয়েটা যে কি পরিমাণ শরম পায় তার সেদিকে কোনো হুঁশ আছে? দেখছো, চাচ্চু আমার বান্ধবীকে চোখে হারায়। দেখেছি সোনা, আমি চাই রুহানও যেন এরকম হয়, তোমাকে চোখে হারায়। জান্নাত একটু লজ্জা পেয়ে বলে, তুমি যে কি বলো? নাজমা চৌধুরী হেসে বলে, লজ্জা পায় নাকি গো লজ্জাপতি? তুমিও তরির মতো শুধু লজ্জা পাও। জয় আরো বেশি বেশি লজ্জা দেয়। যাও, কিচেনে তোমার চাচু কি করে দেখে আসো। ওরা ওদের মতো থাকুক, পরে যাব। সিনহা এখন পুরোপুরি সুস্থ। হাঁটার সময়টা পাটা একটু বেঁকে যায়। ওর বাবা জামিন হয়েছে। বিভিন্ন জায়গায় টাকা দিয়ে বের হয়েছে। তারা এখানে থাকবে না। সবকিছু গুছিয়ে নিয়েছে, ইতালিতে চলে যাবে। সিনহার মা চাইছিল একবার নাজমা চৌধুরীর সাথে দেখা করবে। পরে মেয়ের দিকে তাকিয়ে আর দেখা করতে যায়নি। ওখানে যাওয়ার কথা বললে মেয়ে আবার কষ্ট পাবে। জয়ের কথা মনে হবে। সবকিছু ভেবেচিন্তে তিনি আর যাবেন না। সিনহার বাবা সোফায় বসে মেয়ের দিকে তাকিয়ে আছে। সে হাঁটতে হাঁটতে নিচের রুমে যায়। তারা কালকে রাতে ফ্লাইটে চলে যাবে। একটা নিঃশ্বাস নেয়।
মোবাইল হাতে নিয়ে কাউকে ফোন দিল। জান্নাতের বিয়ের ব্যাপারে তরি আজকে কথা তুলেছে। জয় প্রথমে রাজি হয় নাই, পরে জান্নাতের পড়াশোনার বিষয় চিন্তা করে রাজি হয়েছে। তার ঢাকায় পড়াশোনা করার অনেক ইচ্ছা। জয় চাইছিল জিনিয়ার বিয়ে দেওয়ার পর জান্নাতের দেবে, কিন্তু জিনিয়া রাজি না। সে এখনই বিয়ে নামে বন্ধনে বন্দী হতে চায় না। আগে পড়াশোনা নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। জিনিয়া সবকিছু নিজের হাতে হ্যান্ডেল করতে পারে, জান্নাত ওই হিসেবে কিছুই পায় না। জান্নাত ঢাকায় পড়াশোনা করলে তার দায় দায়িত্ব অন্য কাউকে নিতে হবে, সেই হিসেবে জয় রাজি হয়েছে। পরিচয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলে, আপনি এত টেনশন করবেন না, সবকিছু ঠিক হবে। আমি জান্নাতকে বলে দেবো পড়াশোনায় মনোযোগ দিতে, বিয়ের পর যাতে বেবি না নেয়। জয় কিছুই বলল না, চুপচাপ শুনলো। তরি নিজে থেকে বলে, মেয়ে হয়ে জন্ম নিলে তাকে শ্বশুরবাড়ি যেতে হবে। আপনি এখনই যে ভেঙে পড়ছেন, এভাবে থাকলে জান্নাত অনেক ভয় পাবে, ও নিজেকে স্বাভাবিক রাখতে পারবে না। জয় চুপ থেকে কিছুক্ষণ পর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমরা বাহিরে যাব। এখন কি জন্য বাহিরে? চলো আমরা শোরুম থেকে ঘুরে আসি, ওখানে রাফিদের ড্রেসের কাজ চলছে, দেখে আসি কতদূর কি করলো। ও তাহলে বাবুকে রেডি করায়। আমাদের ১ ঘন্টার মতো লাগবে, ও বাড়িতে থাকুক, আর কান্নাকাটি নেই, কিছু নেই। বাহিরে নিয়ে যাওয়ার দরকার নেই, মানুষের নজর পড়বে, তখন বাচ্চা অসুস্থ হয়। আমরা দ্রুত আসবো। আচ্ছা ঠিক আছে। বাবুকে কোলে নিয়ে মায়ের রুমে ঢুকে যায়। যেয়ে দেখেন নাজমা চৌধুরী নাই, জয়ার বাবা বসে আছে। আব্বু, বাবুকে একটু ধরো, আমরা একটু বাহির থেকে আসি। দাদু ভাইকে নিয়ে যাবি না? না, আমাদের বেশিক্ষণ লাগবে না। আচ্ছা ঠিক আছে, দে। জয়ার বাবা কোলে নিয়ে বলে, তাড়াতাড়ি আসিস, বেশি দেরি করিস না। আমি ওখানে রোমান্স করতে যাই না, যে দেরি হবে। কোনদিন দেখবি তোর মুখটা সেলাই করে রেখেছি। আম্মু যে কিভাবে তোমার সঙ্গে সংসার করে আল্লাহ ভালো জানে, আনরোমান্টিক বর একটা। তুই আমার সামনে থেকে যা। থাকতে আসি নাই, বউ একা আছে, যাচ্ছি। জয়ের গাড়ি এসে শোরুমের সামনে দাঁড়ায়। জয় নেমে পড়ে। গাড়ির ভেতর ফোন আছে। ফোন নিতে ধরলে সাথে সাথে একটা গুলি এসে লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথা থেকে গল্পটি দেখছেন অবশ্যই জানাবেন। আর অবশ্যই গল্পটির পরবর্তী পার্ট শুনতে আমাকে কমেন্টস করবেন। ধন্যবাদ।